আসলে মাঠে এতদিন দুটো দলের রাজত্ব ছিল, দ্বিদলীয় ব্যবস্থা, এক। দুই হলো, ৭১-এর একটা বিশাল ব্যাগেজ তাদের উপর ছিল এবং আছে। তিন হলো, তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল। ধৈর্যশীল না হলে এত দূর এত বছর টিকে থাকবার কথা না। নিশ্চয়ই। সেই ৪১ সাল ৪২ সালে তাদের জন্ম, তারপরে ধীরে 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 তিনটা জমানা পার হলো, ভারত উপমহাদেশ, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। সো এবং প্রত্যেকটা সময় তারা হিস্ট্রির উল্টো দিকে দাঁড়িয়েছে। ৪৭-এ তারা একরকম চেয়েছে, ৭১-এ তারা একরকম চেয়েছে, কিন্তু ঘটনাগুলো ঘটেছে কিন্তু ডিসফেভারে, তাদের ডিসফেভারে। সো সেই জায়গাগুলো অতিক্রম করে এসে এখানে এসে দাঁড়ানো, ধৈর্য আছে, যেটাকে আমরা পার্সিভিয়ারেন্স বলি, খুব পার্সিভিয়ারেন্স তাদের অসাধারণ, লেগে থাকা। সো এই লেগে থাকা তো একসময় না একসময় কাজে দিবে। না, কিন্তু সেটাও ক্যালকুলেটিভ ওয়েতে লেগে থাকতে হবে, ভীষণ ক্যালকুলেটিভ, লেগে থাকলে তো হবে একদম। মানে ধরুন এতদিনকার হিস্ট্রি তো তা বলে না, বিকজ দে ফেইলড ইন অলমোস্ট অল দ্য অকেশনস। কিন্তু তারা টিকে গেছে, টিকে গেছে সেটা, টিকে মানে গেছে। ধরেন ইন্ডিয়াতে জামাত ইসলাম খুব টিকে গেছে এরকম বলবেন? একদম না, পাকিস্তানেও না, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু টিকে গেছে। বাংলাদেশে তো তাদেরকে এত পারসিভারেন্স, হ্যাঁ স্বাধীনতার পরে করতেছে, স্বাধীনতা এত বড় একটা যুদ্ধ তারা বিরোধিতা করেছিল, ফলে ন্যাচারালি এটা হবে যে মানুষ তাদেরকে রিজেক্ট করবে, মানুষ তাদেরকে হেট করবে, তাদের সে ক্যাম্পেইন করা ইজি হবে, তারা আসতে পারেনি। এইবার যে এলো সেটাও কিন্তু একটা দেখেন, মানে এটাকে কি বলবেন, এরকম একটা ঘটনা ঘটে গেল যেটা জামাতও সম্ভবত ঘটবার আগে কল্পনা করতে পারি নাই। মানে ভাই, মানে আমরা বলছি যে তারা খুবই প্ল্যান করে করেছে, কিন্তু ২৪-এর এই অভ্যুত্থান তো স্পন্টেনিয়াস। ওয়েল, অনেক রকম ব্যাখ্যা আছে, অনেক রকম মতামত আছে আমরা বাজারে। বিভিন্ন মতের চর্চা করছি তো কেবল, অনেক রকম। আমি অন্তত সিদ্ধান্তের কথা বলছি না, আমিও না, একদম না, কারণ এটা নিয়ে অনেক রকম ব্যাখ্যা বিভিন্ন কর্নার থেকে আসতেছে। সো এবং আমি মনে করি যে দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, যত বেশি মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হবে তাদের নিজস্ব কর্মকাণ্ডের দ্বারা, তত বেশি কিন্তু ওই ভোটটা কিছু অংশ অন্তত জামাতের দিকে যেতে থাকবে। এবং নতুন প্রজন্ম কিন্তু স্বাধীনতার কত ৫৫ বছর পার হয়ে গেছে, সো ওটার সাথেও কিন্তু সময়ের একটা গ্যাপ বাড়ছে। আপনার চোখে দেখা মুক্তিযুদ্ধ একটা ২০ বছরের ছেলে কিন্তু সেভাবে ধারণ করবে না, বা করে না, বা করছে না। এবং তারা দেখেছে মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি, দীর্ঘ সময় বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি হয়েছে, এখনো হচ্ছে। সো ওদের চোখে কিন্তু এই যে আবেগটা, এটা ধীরে ধীরে অপসৃয়মান, ধীরে ধীরে মুছতে থাকবে। এবং আমি খুব অবাক হব না যদি সেই জায়গায় সেই আবেগটা শেয়ারই করে না, তো তারা সেই আবেগ ধারণ করে, বিকজ দে ডিড সি ইট ফর দেমসেলভস। তো তখন কি হচ্ছে যে ওরা যা তাদের চোখের সামনে দেয় ওই আবেগ কিন্তু এটা একটা বাড়ানো আবেগ, বইয়ে পড়া, সিনেমায় দেখা, গান শোনা, বাবা মার কাছে শোনা, ওই আবেগটা যে আমার মধ্যে হবে না, ওটা তো হবে না। এবং যারা মুক্তিযুদ্ধ নিজের চোখে দেখেছেন, সেই ৭১-ও যার জন্ম হয়েছে তার বয়স এখন ৫৫, তো ওই সময় যার বয়স ২০, সে এখন ৭৫, সে দাদা নানা হয়ে গেছে, তাই না? সো নাতি নাতনিদের সাথে সেই গল্পের মাধ্যমে হয়তো বিষয়টা ধারণ করছে। আর আজকালকার ছেলে মেয়েরা কিন্তু অত বই পড়ে না, মান্না ভাই, এটাও আমাদেরকে মানতে হবে। তাদের ইজিয়েস্ট কুইকেস্ট ওয়ে হচ্ছে চ্যাট জিপিটি কে তারা জিজ্ঞেস করে, এআই কে জিজ্ঞেস করে, এখন এআই তার মতো করে বলে। সো এইরকম একটা জমানায় আপনি সেই আবেগ, সেই ভালোবাসা, সেই অনুভূতি ধরে রেখে নতুন প্রজন্মকে কেবলমাত্র ৭১ দিয়ে আসলে বা মানে ওই আবেগটা দিয়ে, ওই শুদ্ধতম আবেগটা দিয়ে আসলে কতটুকু আমরা আমাদের প্রজন্মকে চালাতে পারবো, পরবর্তী প্রজন্মকে, এটাও আমার একটা বড় প্রশ্ন। যদিও